এই হাদিসটা মানে হচ্ছে যে ব্যক্তি তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু কামিয়াব হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমনই পাওয়ারফুল জিনিস, হাদিসে এসেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, মুসলমান হয়ে গেল, তারপরে ওর উপরে নামাজ ফরজ হবে, তার আগে নামাজ ফরজ হবে না। আমি গত জুমায় এটা বলেছি। হাদিসে এসেছে যেমন قال لا اله الا الله তুফলিহু, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জিন্দেগিতে একবার পড়ে নিয়েছে সেই ব্যক্তি জান্নাত অবশ্যই যাবে, অবশ্যই যাবে। কিন্তু ওকে নামাজ ছাড়ার জন্য ওকে সাজা হবে, রোজা ছাড়ার জন্য ওকে সাজা হবে, যাকাত না দেওয়ার জন্য ওকে সাজা হবে। কেন? যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, এটা খুব বড় ভাগ্যবান আপনি। হযরত নূহ আলাইহিস সালাম তিনা কওমকে দাওয়াত দিয়েছে ইসলামের দিকে, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অন্তত কিছু লোক ঈমান আনলে, কিছু লোক। হযরত মুসা আলাইহিস সালাম পুরো পাহাড়ে গেল আল্লাহর সাথে কথা বলতে। আর যখন কোন প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবেন, আপনার জি চাই যে আমি বেশি কথা বলি, সবার একটা জি চাই। বড় লোকের সাথে কথা বললে একটা জি একটা চাইবে যে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা ছোট কথাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলি। মুসা ওরকমই বলছে, আল্লাহর সাথে কথা বলছে, জমিন আসমানের মালিকের সাথে কথা বলছে, আল্লাহ রাখছে এসব দূর পাহাড়ে কথা বলবে, ঘুরিয়ে ঘুরিয়ে আল্লাহর সাথে কথা বলছে। আপনি মাছকে কেমন করে মারেন, কেমন করে মাছলিকে খাবার দেন? পানির তলে সমুদ্র আছে, তার উপরে পাথর আছে, তার উপরে পাথরের উপরে পাথর আছে, এই পাথরের তলেও একটা কীড়াকে আপনি খাবার করছেন, ঘাস করছেন, কেমন করে করছেন? ঘুরিয়ে ঘুরিয়ে সাবা করছেন। একটাই কথা বলতে পারে, আপনি কেমন করে চলেছেন? কিন্তু না, ঘুরিয়ে ঘুরিয়ে বলছিল। কারণ আল্লাহ তো বুঝতে পারছে আপনি আমাদের কথা বলতে জি চাইছে আমার সাথে। আল্লাহ বলছে কিছু না, তোমার উম্মতকে বলো বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, বলে দাও একবার হুজুর সাল্লাল্লাহু একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলো, আমি তার সাক্ষী দেব, তাকে জান্নাত দিব। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ 40 দিন আগুন জ্বালাচ্ছে, কয়দিন? 40 দিন। কোন হাদিসে বেশি এসেছে 40 দিন আগুন জ্বলার পরে ওই আগুন আসমানের সাথে কথা বলছে, এত আগুন। সেই আগুনে যখন জ্বালানো জন্য কে ডাকলে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ছোলা বানাইলো। ছোলা যখন ওই আগুনের সামনে যাবে, একটা তীর মারবে, ছোলা কেটে আগুনে পড়ে যাবে। সেই সময় ওই ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নয়, আল্লাহ ছাড়া কেউ ইবাদত লায়ক নয়, আল্লাহ ছাড়া রুজির মালিক কেউ নয়, আল্লাহ ছাড়া আমাকে বাঁচানে वाला কেউ নয়, একমাত্র আল্লাহ। अल्लाह जो अल्लाह कहा, जो ला हुआ, फिर ला से मिलकर ला हुआ, फिर क्या हुआ? जुज ला हुआ, कुल ला हुआ, फिर क्या हुआ? अल्लाह हुआ। हज़रत गिरामी हुजूर সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা আমি একদিন বলেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন এই হাদিসটা শুনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাত পেয়ে যাব, নিজের জামা খুলে মদিনার গলিতে ঘুমাইছে আর বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এ লোক, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এ লোক পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, পার হয়ে যাবা, ফুরসাত পার হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবা। সেই কথাটা শুনে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দেখছে যে বাজারে এলান করছে লা ইলাহা ইল্লাল্লাহ, কি ব্যাপার? হযরত উমর আগে চলে এক কোহনি মারলো, এক কোহনি মারার জন্য মারার পরে হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু 4 হাত দূরে গিয়ে পড়ে। সেই শিকায়তটা হুজুর
যাওয়ার পরে বলছে যে আমাকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মারলেন। কেন মারলেন? হযরত ওমরকে ডাকানো হলো, কেন মারলেন? হযরত আবু হুরায়রা বলছে আপনি বলেছেন, আপনার হাদিস আছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দাও কামিয়াব হয়ে যাবে। সেই জন্য আমাকে হযরত ওমর মারলেন। হযরত ওমরকে বলা হলো কেন মারলে ভাই, কেন মারলে তুমি? তারপরে হযরত ওমর বলছে হুজুর আমি এই জন্য মারলাম যে যদি সির্ফ বলা যায় লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তো মানুষ লা ইলাহা তো পড়ে নেবে, দিলের ইয়াকিন থেকে তো পড়বে না, মুখে পড়ে নেবে, নামাজ রোজা পড়বে না, বলে দেবে যে হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি জান্নাত পেয়ে যাব, নামাজ রোজা যাকাতের কোনো দরকারই নাই বলে দিবে, মুখে বলে দেবে। সেই জন্য আমি মারলাম। লা ইলাহা ইল্লাল্লাহ একটা ভগবন অন্তর থেকে পড়া যায়, মুখ থেকে না, দিল থেকে পড়া যায়। সেই লা ইলাহা ইল্লাল্লাহর জন্য কত নবীকে আলীতে কাটা দিয়েছে। লা ইলাহা কম বলছে লা ইলাহা পড়ো, কম বলছে পড়বো না। তুই একটা নয় ধর্ম এনেছি, নয় মাযহাব নিয়ে এসেছি, সেই নবীকে মারা গেল, কাটা গেল, কত নবীকে কুয়াতে গেলে বাবা মাটি বানানো হয়েছে। আল্লাহ নিজে এত মাহবুব নবীকে সবাই করা পছন্দ করেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহকে মিটতে দেওয়া পছন্দ করেনি। লা ইলাহা এমনই পাওয়ারফুল, হাদিসে এসেছে যখন মানুষ শতমুক্ত হবে, যখন মানুষ আসরের ময়দানে কোরআনে এসেছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যখন আসরের ময়দানে তোমার বাপ তোমার পিতাকে ছেড়ে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, আর মা কাকাকে ছেড়ে বাপকে ছেড়ে পালাবে, সবার পালান খারাপ, শাওহার বিবিকে দেখা পালাবে, আর বিবি শাওহারকে দেখা পালাবে। শাওহার করেছেন তো দাদা মাকে দেখা পালাবে, মা কাকাকে দেখা পালাবে, তাকে সব একটু দেখি যত্ন, সব নফসি 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 করবে। সেই সমাধানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জাহান্নাম আর জান্নাতের ফেরেশতা হয়ে যাবে, তার লাস্টের দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবে, হুকুম করবে ফেরেশতাকে, যার মধ্যে কোন দেখো তো এক নামায় আমাদের কোনদের একটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, দেখো একবার দেখো তো নামায় আমারটা খুলে দেখো এক ঠিকার পড়েছে কিনা, তা দেখো আমি একবার পড়েছি, একদিন যার সাথে গেছে পড়ে গেছে মনের সাথে, উঠিয়াকে জান্নাতে ডালা হবে। আল্লাহ তাআলা আর রহমানুর রহিম, আর রহমানির রহিম, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। রহমান বলা যায় মুমিনের জন্য, আর রহিম সবারই, হিন্দু শিখ ঈসাই মুমিন খ্রিস্টান সবার জন্য রহিম, সবকে আল্লাহ দিয়েছে, সবার জন্য রহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতে যে যা সেই কাজটাকে